প্রত্যুষে হাত মুখ ধুইয়া আমি স্নানের জন্য প্রস্তুত হইতেছি, এমন সময় জমিদার বাবু আসিয়া দারোয়ানকে ডাকিয়া আমাকে যমুনায় স্নান করাইয়া আনিবার জন্য আদেশ করিলেন। আমি দারোয়ান দিগের সহিত যমুনায় চলিলাম। দারোয়ানদ্বয় আমার কাপড় ও কমণ্ডল লইয়া অগ্র পশ্চাৎ চলিয়াছে, আর রাস্তার লোক দুধারে দাঁড়াইয়া নির্নিমেষ লোচনে নবীন যোগীকে দেখিতেছে ও আমার যমুনা তীরে থাকা আমি বড়লোকের ছেলে প্রভৃতি কথা লইয়া পরস্পর কানাকানি করিতেছে। আমি তাহাদের ভাব দেখিয়া কখনো লজ্জিত হইতেছি, কখনো বা আমোদ অনুভব করিতেছি। আবার ঝুলন পূর্ণিমার দিন লক্ষ্মণ ঝোলা পৌঁছিতে পারিব না মনে হইলে দুঃখেও মর্মাহত হইতেছি। যাহা হোক, আমি তো আড়ম্বরের সহিত যমুনায় স্নান সারিয়া মথুরানাথকে দর্শন করিয়া বাসায় ফিরিলাম। বাসায় ফিরিয়া দেখি আমার ঘরে জমিদারের বাল্য বিধবা কন্যা একখানি ইংরেজি সংবাদপত্র হস্তে লইয়া বসিয়া রহিয়াছেন। ইতিপূর্বে জমিদার কন্যাকে আমি দেখি নাই, সুতরাং ঈষৎ সংকুচিত অবস্থায় ঘরে ঢুকিলাম। জমিদার কন্যা স্থির দৃষ্টিতে আমার দিকে চাহিয়াছিলেন। তাহার শান্তোজ্জ্বল নয়ন যুগলের পবিত্র দৃষ্টি আমার প্রাণে যুগপদ হর্ষ ও বিষাদের ভাব আনিয়াছিল। অভাগিনী এত রূপ গুণ লইয়া আসিয়াও কি দুঃখেই না পড়িয়াছে, এই ভাবিয়া দুঃখ আর সেই নয়ন যুগলের পবিত্র দৃষ্টি সৌন্দর্যে আনন্দ অনুভব করিলাম। কারণ বাঙালির মেয়ের পক্ষে অপরিচিতের প্রতি এমন অচঞ্চল পবিত্র প্রেমপূর্ণ দৃষ্টি আমি যেন এই নতুন দেখিলাম। আমার মাথা নত হইয়া আসিল। আমি মনে মনে তাহাকে নমস্কার করিলাম। এমন সময় জমিদার পত্নী আসিয়া হাস্যবিমণ্ডিত বদনে আমায় সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন, বাবা, স্নান সেরে এসেছ তো? এখন একটু চা খাবে? আমি উত্তর করিলাম, না মা, আমার চা খাওয়ার অভ্যেস নেই। জমিদার কন্যা ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, অভ্যেস করেননি কেন? চায়ে মাদকতা আছে বলে? আমি বলিলাম, হ্যাঁ, চায়ে মাদকতা আছে বলেও বটে, আবার চা রোগের ওষুধ বলেও বটে। জমিদার কন্যা যেন আকাশ হইতে পড়িলেন। বলিলেন, সে কি? চা আবার কি রোগের ওষুধ? জমিদার গৃহিণী বলিলেন, কেন, ওষুধ নয় তো কি? সর্দি হলে লোকে চা খায় না? মায়ের কথায় মেয়ে হাসিয়া বলিলেন, ও তাই? তা যদি হয় তো গরম জিলিপি খাওয়াও তো সর্দির ওষুধ। তা বলে কি লোকে গরম জিলিপি খাওয়া ছেড়ে দেবে? বলিয়া আমায় জিজ্ঞাসা করিলেন, আপনি কি গরম জিলিপি খান না? আমি হাসিয়া বলিলাম, হ্যাঁ, তা পেলে খাই বটে, কিন্তু চা খাই না। কেন খান না? বলিয়া উত্তরের অপেক্ষায় জমিদার কন্যা আমার মুখের পানে চাহিয়া থাকিলে আমি বলিলাম, চা যে শুধু সর্দির ওষুধ নয়, চায়ের গুণ অল্প, দোষ বিস্তর। চাই আমাদের বাঙালির স্বাস্থ্যহানির অন্যতম কারণ। আমাদের দেশে শিক্ষিত সমাজে এত অম্ল অজীর্ণের প্রাদুর্ভাব কেন জানেন? এর একমাত্র কারণ এই চা। চা খেলেই ক্ষুধা নষ্ট হয়, ক্ষুধার হ্রাস থেকেই অম্ল অজীর্ণের উৎপত্তি, আর অজীর্ণ থেকেই যত রোগের উৎপত্তি। এমনকি অম্ল অজীর্ণের প্রাবল্যে ক্ষয়, রাজযক্ষা পর্যন্ত হয়ে থাকে। চায়ের অপকারিতার কথা যে শুধু আমরা বলছি তা নয়। চা না খেলে যাদের চলে না, মদ যারা সাধারণ পানীয়ের মতো ব্যবহার করে, তারাও বলছে চা ছাড়ো। ইউরোপ আমেরিকাতে পর্যন্ত চায়ের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয়ে গেছে। চায়ের কথা আর অধিক দূর গড়াইল না। এবার উঠিল আমার জন্মভূমির কথা। আমি সে কথা প্রথম হইতেই চাপা দিয়া আসিয়াছি, এবং এখনো চাপা দিলাম বুঝিতে পারিয়া জমিদার কন্যা বলিলেন, আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি। আমি বলিলাম, আমি পণ্ডিত নই, যোগী সন্ন্যাসীও নই। গেরুয়া পড়েছি বলে যে একজন তত্ত্ববিদ হয়ে পড়েছি তাও মনে করবেন না। আমি শুধু গুরুকৃপায় স্বপ্নাদেশের ওপর নির্ভর করে চলছি, এছাড়া আর কিছুই নই।
স্বপ্নাদেশের কথা শুনিবা মাত্র জমিদার কন্যা যেন কি এক পুরাতন কথা মনে করিয়া বিস্মিত দৃষ্টিতে আমার পানে তাকাইয়া মাকে সংকেতে বলিলেন, মা, সেই নয় তো? বুঝিবা আমার কথা রাষ্ট্র হইয়া পড়ে ভাবিয়া আমিও কিঞ্চিত সংকুচিত হইলাম। জমিদার কন্যা জিজ্ঞাসা করিলেন, আপনি কলকাতায় কোন স্ট্রিটে থাকেন? আমি বলিলাম, আমহার স্ট্রিটে। আমহার স্ট্রিটে? কত নম্বর আমহার স্ট্রিট? এখন আর সে বাড়ির ঠিকানা আমহার স্ট্রিট নয়, এখন সে বাড়ি 20 নম্বর বলাই সিংহের লেন হয়েছে। 100 নম্বর আমহার স্ট্রিট কি আপনার বাড়ির কাছে? আমাদের বাড়ি আগে 100 নম্বর আমহার স্ট্রিট ছিল। তবে তো বোধহয় আপনি সেই লোক। মা, আমার বিশ্বাস ইনি সেই ব্রাহ্মণ সন্তান যিনি স্বপ্নে আদ্যা মাকে পেয়েছিলেন। জমিদার পত্নী আমার মুখের পানে তাকাইয়া বলিলেন, হ্যাঁ বাবা, তুমি কি সেই? আমরা খবরের কাগজে দেখেছিলুম, আমার মেয়ে বেঙ্গলি কাগজে পড়েছিল, কাগজে মায়ের মূর্তি পর্যন্ত ছেপেছিল। তুমি কি সেই মূর্তি পেয়েছিলে বাবা? আমাকে নিরুত্তর দেখিয়া বিদুষী কন্যা মায়ের গায়ে হাত দিয়া বলিল, হ্যাঁ মা, ইনি সেই, তাতে আর সন্দেহ নেই। ও মা, কি সর্বনাশ! বাবা কাকে ধরে এনে আটকে রেখেছেন? বলিতে বলিতে মেয়েটি উঠিয়া নিকটে আসিয়া আমার পদধূলি লইতে উদ্যত হইলে আমি যথাসাধ্য বাধা দিয়া বলিলাম, মা হয়ে কি সন্তানের পদধূলি নিতে আছে মা? জমিদার গৃহিণী বিস্মিতভাবে গলবস্ত্র হইয়া মাটিতে মাথা ঠেকাইয়া আমায় প্রণাম করিলেন। আমি প্রতি নমস্কার জানাইলে তাহারা লজ্জিতা ও সংকুচিতা হইলেন এবং জমিদার গৃহিণী আমায় বলিলেন, বাবা, তোমার সেই মূর্তি আমরা যত্ন করে রেখেছি। আমার মেয়েটি আবার বড় মায়ের ভক্ত, মায়ের কাছে রোজ ধূপ ধুনো দেয়। কিন্তু বাবা, আমাদের এ অপরাধের কি প্রায়শ্চিত্ত তা তো জানি না। জমিদার কন্যা বলিলেন, মা, এখনই এই মুহূর্তেই বাবা বাড়ি না এসে পৌঁছতেই একে বিদায় করুন। ঠাকুরকে বলুন শিগগির এর কিছু খাবার জোগাড় করে দিক। একে এই রকম করে আটকে রাখলে শুধু যে এর অনিষ্ট হবে তা নয়, সমস্ত দেশের অনিষ্ট হবে। এর দ্বারা দেশের ঢের মঙ্গল হবে। একে ছেড়ে দিন। মেয়ের কথা শুনিয়া মা উদ্যত হইলে আমি বলিলাম, মা, বাবা না আসতে যদি আমায় ছেড়ে দেন তাহলে তিনি এসে আপনাদের বা দারোয়ানদের কিছু বলবেন না তো? মা যাইতে যাইতে বলিয়া গেলেন, না বাবা, আমরা যা হোক কিছু একটা বুদ্ধি খাটিয়ে সব সামলে নেব, তার জন্য তোমায় ভাবতে হবে না। জমিদার কন্যা বলিলেন, আপনি আমাদের জন্য ভাববেন না। আমরা না হয় বাবা এলে বলবো সাধুকে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল, দরজা খুলে দেখি কেউ কোথাও নেই। আমি বলিলাম, আমার জন্য আপনারা এমন মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন? জমিদার কন্যা দৃঢ়তার সহিত বলিলেন, মিথ্যা? মিথ্যা কাকে বলে? সত্য রক্ষার জন্য যে মিথ্যার প্রয়োজন হয় সে মিথ্যা সত্যের চেয়ে মূল্যবান, পবিত্র ও সত্য।